আমরা 7-এর ডি নাম্বার এক্সারসাইজ থেকে দেখব। আমরা লাস্ট দিন 7C পর্যন্ত দেখছিলাম। ওকে, সো এর পরের এক্সারসাইজটার জন্য আমাদের যে ফর্মুলাগুলো বেশি প্রয়োজন সেগুলো দেখো। আমরা ফর্মুলাগুলো আগে লিখে আসছি, বাট এখন একটু আরেকবার দেখে নেব। এই এক্সারসাইজটায় আমরা বেসিক্যালি তোমার স্কোয়ার, তারপর হচ্ছে কিউব ইটসেট্রা নিয়ে ডিল করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে তোমার মানে অ্যাঙ্গেলকে তোমার হয়তোবা ডাবল করা লাগতে পারে অথবা ট্রিপল করা লাগতে পারে। সো আমরা একটু দেখি যে এইখানে আমাদের কি কি ফর্মুলা লাগবে আজকে এই এক্সারসাইজটার জন্য। আমাদের ফার্স্ট অফ অল সাইন 2 এর ফর্মুলা জানতে হবে। সাইন 2 এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এ কজে, 2 সাইন এ কজে, এটা একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা হচ্ছে যে 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ওকে, আর cos 2 এর ফর্মুলা জানতে হবে। cos 2 এ হচ্ছে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তারপর 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আর এখানে তোমার এটা হচ্ছে ট্যান দিয়ে ফর্মুলা, যদি কসকে ট্যানে নিয়ে যেতে চাই তাহলে এই ফর্মুলা। আর এইখান থেকে আরও দুইটা ফর্মুলা লেখা যায়, যে 2 cos স্কোয়ার এ মাইনাস 1, আর আরেকটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। ঠিক আছে, সো এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। তারপর এর পাশাপাশি আমাদের এই দুইটাও মনে রাখা উচিত, 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার এ। সো এখানে যদি ধরো 1 প্লাস cos a থাকে তাহলে সেটা কি হবে, 2 cos স্কোয়ার a বাই 2। আর এখানে যদি 1 মাইনাস cos 2a হয় তাহলে এটা হবে 2 সাইন স্কোয়ার এ। আর 1 মাইনাস কজ এ মানে তাহলে কত, 2 সাইন স্কোয়ার এ বাই 2। মানে লেফট সাইডে যত অ্যাঙ্গেল থাকে রাইট সাইডে সেটা হাফ হচ্ছে এই ফর্মুলাতে। ওকে, সো এখানে আমাদের এই ফর্মুলাগুলো তো লাগবেই। আর আরেকটা ফর্মুলা হচ্ছে ট্যানের জন্য, ট্যান 2a। ট্যান 2a হচ্ছে 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। ফর্মুলাগুলো যদি মনে না থাকে এই ট্যানের ফর্মুলাগুলো, তাহলে এভাবে মনে রাখতে পারো যে ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, সেটার হাইট হচ্ছে 2 ট্যান এ, বেজ হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে হাইপোটেনাস কত হবে, পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করে দেখবা যে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার এ আসে। ঠিক আছে, করে দেখো। সো তোমাকে যখন সাইন 2a বের করতে বলবে, সাইন মানে কি, হাইট বাই বেজ, সরি হাইট বাই হাইপোটেনাস। সো এর জন্য এটা 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তোমাকে যখন cos 2a বের করতে বলবে তখন সেটা কি, বেজ বাই হাইপোটেনাস। সো বেজ বাই হাইপোটেনাস, এই যে। আর ট্যান 2a মানে কি, হাইট বাই বেজ। সো আই হোপ এখন মনে থাকবে এটা। সো এখানে একটা জেনারেল স্ট্র্যাটেজি আছে, যে আচ্ছা এখানে আরও কিছু জিনিস বলার আছে। সেটা হচ্ছে আমরা 2 এর ফর্মুলাগুলো দেখলাম, মানে অ্যাঙ্গেল ডাবল থাকলে কি হয়, যদি অ্যাঙ্গেল ট্রিপল থাকে সেটাও আমরা ফার্স্টের দিকে দেখে আসছিলাম, যে যদি সাইন 3a হয়, সাইন 3a হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে, এটা মুখস্থ থাকবে। আর cos 3 এরটাও মুখস্থ রাখবা। ফোর কস কিউবে জাস্ট উল্টায় যাবে, মাইনাস 3 cos এ। সো এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। ট্যান 3 এরটা দরকার নেই, মানে মুখস্থ রাখার দরকার নেই, পরীক্ষা আসলে এটা বের করে নিবা। আচ্ছা, এখন আমরা দেখি যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো মেইনলি কীরকম হয়। সো এই চ্যাপ্টারে আমরা ফার্স্টে এক্সাম্পলগুলো দেখি। এক্সাম্পল 1, এক্সাম্পল 1-এ কী বলছে দেখো, সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ। দেখো আগের চ্যাপ্টারে আমরা এই টাইপের ম্যাথ করছি, বাট ওইখানে স্কোয়ার ছিল না। সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ, এটা করতে বলছে।
বলছে যে এটা সমান শো দ্যাট এটা সমান 3/2, মানে এটার ভ্যালু বের করো। আচ্ছা, সো এই ম্যাথটা যদি এরকম থাকতো তাহলে কিভাবে করতাম এটা বলো তো? আমরা এইগুলাকে ফর্মুলাতে ভেঙে দিতাম বা দুইটা দুইটা নিয়ে করতাম, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতাম। বাট এখন যেহেতু স্কোয়ার আছে, আমরা একটু ভালোভাবে মনে রাখবা, ট্রিগোনোমেট্রির যে কোনো ম্যাথেই যখন এরকম দেখবা স্কোয়ার টার্ম দিয়ে দিছে, তখন কি করবা? এই ফর্মুলাগুলো কাজে লাগানোর ট্রাই করবা। এই যে এইটা আর এটা। সো আমরা দেখতেছি যখন স্কোয়ার টার্ম থাকে তখন তার সামনে যদি একটা 2 আনতে পারো, স্কোয়ার থাকলে তার সামনে যদি একটা 2 আনতে পারো, তাহলে তুমি সেটাকে খুব ইজিলি লিনিয়ার ফাংশনে কনভার্ট করতে পারবা। যেমন এখানে এটা কিন্তু স্কোয়ার, কজ স্কোয়ার, বাট এই পাশে এটা কি কজ টু দি পাওয়ার 1, মানে লিনিয়ার, কোনো পাওয়ার নেই। সো ওইটা বেটার, ঠিক আছে? সো আমরা এখানে ইচ্ছা করে একটা হাফ নিয়ে আসবো, ঠিক আছে, আর একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো সবাইকে। এই স্টেপটাতে কি সুবিধা হইলো কি, যে এখন এটা একটা ফর্মুলাতে পড়ছে 2 সাইন স্কোয়ার সামথিং। দেখো 2 সাইন স্কোয়ার সামথিং মানে যেমন 2 সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কস 2a, আর 2 কস স্কোয়ার এ মানে কি 1 প্লাস কস 2a, মানে রাইট সাইড লেফট সাইডে যত অ্যাঙ্গেল সেটা ডাবল হচ্ছে রাইট সাইডে। ওকে, সো এখানে এটা হাফ এভাবে থাকলো। 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ, এটাকে কি লেখা যায় 1 মাইনাস কস twice of this angle. Twice of this angle is 120 degree plus a plus 2a. তারপর 2 sin square a কে লেখা যায় 1 plus 1 minus cos 2a plus 2 sin square 60 degree minus a কে লেখা যায় 1 minus cos 2 of এটা, that means 120 degree minus 2a. ওকে, এখন দেখো হাফ 1 plus 1 plus 1 3 minus cos 120 degree plus 2a minus cos 2a minus cos 120 degree minus 2a, এরকম আসছে। তুমি যদি আগের এক্সারসাইজ করে থাকো তাহলে দেখবা যে এই পোর্শনটুক 0 চলে আসে, ঠিক আছে? তারপর আমি এটা করে দিই, হাফ অফ 3, মানে আমরা ভেঙে লিখবো এবার, মাইনাস হাফ অফ cos 120 degree plus 2a plus cos 2a plus cos 120 degree minus 2a। এখন এইখান থেকে ফার্দার এইটুককে প্রুফ করা যায় অনেকভাবে। আমরা বলছিলাম যে জাস্ট আমরা ডিরেক্টলি ভেঙে ফেলবো এটাকে, তাহলেই হবে, অথবা আমরা এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমরা এইটাকে আর এইটাকে ধরো cos c প্লাস cos d এর ফর্মুলাতে ফেলাই। cos c প্লাস cos d হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, দ্যাট ইজ 120, আর cos c মাইনাস d বাই 2, সো তখন এটা আসবে 2a, আর এটা প্লাস cos 2a, এই যে এটা। এখন cos 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ, সো মাইনাস হাফ ইন্টু 2 হচ্ছে মাইনাস বা মাইনাস 1, সো মাইনাস cos 2a প্লাস cos 2a কাটা 0, সো এখান থেকে কত আসবে 3/2। নাফিয়া বুঝতে পারছো এটা? ওকে, এরপর আমাদের এক্সাম্পল 2। সো ম্যাথগুলোর স্ট্র্যাটেজি বুঝবা, ঠিক আছে? এখানে আমাদের যখনই স্কোয়ার দেখবো কোনো একটা ম্যাথে আমরা ট্রাই করবো একটা 2 নিয়ে আসার। এরপর এক্সাম্পল 2তে আমাদের এক ধরনের ম্যাথ দিচ্ছে, সেটা হচ্ছে যে শো দ্যাট, এই ম্যাথটা খুব একটা না, ভালো না। শো দ্যাট 16 cos 2 pi by 15 cos 4 pi by 15 cos 8 pi by 15 cos 14 pi by 15 is equal to 1. ওকে, সো এখানে এই 2/15 এই টাইপের জিনিস নিয়ে মানে কাজ করা অনেক বিরক্তিকর। সো আমরা এক কাজ করি, আমরা এই 2/15 2 pi by 15 এটাকে থিটা ধরে ফেলি।
সো এতে কি হবে 16 কজ এই 2π/15 এটা হচ্ছে থিটা, এর পরেরটা দেখো কজ 2 থিটা কারণ এটা ডাবল, এর পরেরটা হচ্ছে কজ 4 থিটা এটার 4 টাইমস, আর এর লাস্টেরটা হচ্ছে এটার 7 টাইমস 7 থিটা। ওকে, সো এখন আমাদের ম্যাথটা অনেক শর্ট হয়ে গেছে। সো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা সমান 1 প্রুফ করতে হবে। সো আমরা যখন দেখব যে এরকম কিছু ট্রিগোনোমেট্রিক রেশিও, এখানে দেখো আমাদের কি কি আছে। আচ্ছা, এখানে এই ম্যাথটার স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, দেখো 16 কস থিটা, তারপরটা হচ্ছে ঠিক তার ডাবল কস 2 থিটা, এরপরটা হচ্ছে ঠিক তার ডাবল 4 থিটা। ওকে, বাট লাস্টেরটা আবার ডাবল না। আচ্ছা, এখন অ্যাঙ্গেলটা বারবার দেখতেছি ডাবল হয়ে যাচ্ছে। সো এইখানে আমরা যদি সামহাউ এরকম করতে পারি যে এইটাকে যদি আমি ডাবল বানাইতে পারি তাহলে আমাদের একটা সুবিধা থাকতে পারে। সেই ইয়াটা কি, প্রসেসটা কি, আমরা এখানে ইচ্ছা করে একটা সাইন থিটা দিয়ে ডিভাইড করলাম, একটা 2 সাইন থিটা দিয়ে ডিভাইড করলাম, আর ইচ্ছা করে এখানে একটা 2 সাইন থিটা মাল্টিপ্লাই করলাম। এতে দেখো এখন ম্যাথটা এইটা করার কারণে একটু মডিফাইড হবে, যার জন্য এই ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। এখানে এই যে 2 সাইন থিটা কস থিটা এটা সমান কত বলো তো, সাইন 2 থিটা। তো এইটাকে আমি কি লিখতে পারি, সাইন 2 থিটা। ওকে, আর এখানে এই যে 2 আর 16 কেটে এখানে উপরে থাকবে 8। আচ্ছা, আবারও দেখো এই সাইন 2 থিটা কস 2 থিটা মিলে সাইন 4 থিটা বানায় ফেলা যায়। কিভাবে, এখানে আমরা যদি 8কে এভাবে ভেঙে লিখি, বা এভাবে করতে পারো যে এখানে একটা 2 দিয়ে ডিভাইড করলা, এখানে আরেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলা। সো 2 সাইন 2 থিটা কস 2 থিটা সমান কত, সাইন 4 থিটা। ম্যাথটা দেখো শর্ট হচ্ছে বারবার, সাইন 4 থিটা। আর এখানে এই যে 2 আর 8 ক্যান্সেল আউট হয়ে উপরে থাকবে 4। আবার এই দুইটাকে একসাথে মার্জ করার জন্য আমরা এখানে একটা 2 দিয়ে ডিভাইড করলাম, এখানে 2 মাল্টিপ্লাই করলাম। এবার এই 2 সাইন 4 থিটা কস 4 থিটা সমান কত, সাইন 8 থিটা। সো এটাকে আমরা লিখব সাইন 8 থিটা, আর এখানে থাকবে উপরে 2। এবার দেখো আর কিছু করার নাই, সাইন 8 থিটা কস 7 থিটা, এখানে আমরা আর এই দুইটাকে একসাথে করতে পারতেছি না। সো এখন আমরা কি করতে পারি, আমরা জানি যে এটা এখানে একটা 2 ছিল, সো 2 সাইন সামথিং কস সামথিং, 2 সাইন সি কস ডি, এভাবে যদি থাকে তাহলে তার ফর্মুলা কি, এটাকে সামেশন আকারে লেখা যায়। 2 সাইন সি কস ডি হচ্ছে সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি। সো 1 বাই সাইন থিটা, এই 2 সাইন থিটা কস 7 থিটাকে তাহলে লিখতে পারবো সাইন সি প্লাস ডি দ্যাট ইজ 15 থিটা প্লাস সাইন সি মাইনাস ডি দ্যাট ইজ 8 থিটা মাইনাস 7 থিটা উইচ ইজ থিটা। ওকে, এখন এখানে আমরা ভ্যালু বসাই। এখানে আরেকটা কাজ করি, সাইন থিটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এখানে কত থাকে, সাইন 15 থিটা বাই সাইন থিটা প্লাস 1। আচ্ছা, এখন থিটার ভ্যালু বসাও। সাইন থিটা ছিল 2π/15, আর 15 থিটা মানে 15 টাইমস। সো 15 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে, 2π। এই যে এটাকে 15 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 2π। সো সাইন 2π কত, 0। সো এটা কত চলে আসলো, 0 প্লাস 1 উইচ ইজ 1। রাইট হ্যান্ড সাইড প্রুফ, এটাই প্রুফ করতে বলছে। ঠিক আছে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা স্টার দিয়ে রাখো। এরপর আমরা এক্সাম্পল 3-তে চলে যাই। এক্সাম্পল 3-তে বলছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইজ ইকুয়াল টু এ, কজ আলফা প্লাস কজ বিটা ইজ ইকুয়াল টু বি। এই ম্যাথটা আমরা আগেও দেখছি। ঠিক আছে, সো 1, এখানে আমরা এর আগের দুইটা ম্যাথে দুই ধরনের জিনিস প্রুফ করছিলাম। একটাতে ছিল কজ আলফা মাইনাস বিটা, আর একটাতে ছিল ট্যান
আলফা মাইনাস বিটা বাই টু, দুইটা প্রুফ ছিল। এখানে আবার আরও ডিফারেন্ট জিনিস দেখবো। প্রুফ দ্যাট কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, দেখো একই ডাটা বাট প্রুফ করতে হচ্ছে বারবার ডিফারেন্ট জিনিস। সো সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা প্রুফ করতে বলছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। এটা সমান কত দেখো তো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত? কস টু থিটা। এখানে যেহেতু একই অ্যাঙ্গেল সেটাকে লিখতে পারি এটা অ্যাকচুয়ালি কজ আলফা প্লাস বিটার কথা বলছে, রাইট? অ্যাঙ্গেলটা ডাবল। সো কজ আলফা প্লাস বিটা। এখন কজ আলফা প্লাস বিটার জন্য আমাদের কি কি জানা লাগে? কজ আলফা প্লাস বিটা হচ্ছে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, ঠিক আছে? এই টার্মটা কিভাবে পাওয়া যায় দেখো, তুমি যদি এইটাকে স্কোয়ার করো, এটা আর এটাকে স্কোয়ার করো, ওয়ানকে স্কোয়ার করো, তাহলে তুমি পাবা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। এটা স্কোয়ার করবো কিভাবে বুঝলাম? ওই যে আমাদের প্রুফে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, এখানে বোঝা যাচ্ছে স্কোয়ার আনতে হবে, ঠিক আছে? সো ওয়ানকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস টু সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আর টুকে স্কোয়ার করো তাহলে তুমি পাবা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস টু কজ আলফা কজ বিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। ওকে, আচ্ছা তোমার যদি ধরো এইখান থেকে উল্টা মানে লেফট হ্যান্ড সাইড থেকে এটা প্রুফ করাটা টাফ লাগে, তাহলে সবচেয়ে ভালো অপশন হচ্ছে কি আমরা রাইট হ্যান্ড সাইড থেকেই প্রুফ করি। এইটা সমান যত প্রুফ করতে বলছে আমরা ওইটা ধরে আগাই, আমার কাছে ওইটাই ইজি লাগে। আমাদেরকে বলছে যে এটা সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটা প্রুফ করো। সো বি স্কোয়ার কত? এইটা। আর এ স্কোয়ার কত? এইটা। সো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হবে? সো এই এক্সপ্রেশনটার ভ্যালু হবে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা থেকে এটা মাইনাস করো, তাহলে দেখো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা উইচ ইজ কস টু আলফা, cos square beta minus sin square beta which is cos 2 beta, and 2 cos alpha cos beta minus sin alpha sin beta which is cos alpha plus beta divided by b square plus a square। এই দুইটাকে অ্যাড করে দাও তাহলে sin square alpha plus cos square alpha হচ্ছে 1, sin square beta plus cos square beta হচ্ছে 1 plus 2 cos alpha cos beta plus sin alpha sin beta, এটা কি হবে? cos alpha minus beta। নাফিয়া বুঝছো এটা? ওকে, এরপর আমাদের এখানে দেখো এখন আমাদের এখান থেকে ওই লেফট সাইডের টার্মটা আনতে হবে। সো এখানে কি করা যায় এখন? উপরে আছে cos 2 আলফা cos 2 বিটা, এই দুইটা টার্মকে আমরা যদি অ্যাড করে দিই, এই দুইটা টার্মকে যদি অ্যাড করি cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 দ্যাট ইজ alpha plus beta cos c minus d by 2, so cos alpha minus beta plus উপরে 2 cos alpha plus beta divided by নিচে 2 কমন নিলে 1 plus cos alpha minus beta। লিথি বুঝতেছো? আর উপর থেকে দেখো 2 cos alpha plus beta কমন নিলাম, and then এখানে cos alpha minus beta plus 1, আর নিচে 2 into 1 plus cos alpha minus beta। এখন এই টার্মটা আর উপরে এই টার্মটা কাটা একই, সো cos alpha plus beta, আর cos alpha plus beta মানেই হচ্ছে দেখো এখন এইটাকে লেফট হ্যান্ড সাইডে ওইটার মতো লিখতে গেলে এটাকে কি আমরা cos alpha plus beta এর ফর্মুলায় ভাঙাবো না, এটাকে আমরা ট্রিট করবো এইভাবে যে এটা হচ্ছে cos 2a মানে cos 2 of alpha plus beta by 2, cos 2 of alpha plus beta by 2। সো এটার cos 2 থিটার ফর্মুলা ছিল cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, সো cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, শেষ। এটাই। সো এই হচ্ছে আমাদের এক্সাম্পল 3। এরপর এক্সাম্পল 4, এক্সাম্পল 3 এর 2 নাম্বার।
2 নাম্বারটাও একই, ওইখানে বলছে যে প্রুভ দ্যাট কজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড, একই ম্যাথ, জাস্ট এইটাকে আর ফার্দার ভাঙায় নেই, মানে এটাকে ওই কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু হিসেবে লিখে নিই। ওকে, সো প্রুফটা কিন্তু এইটাও দিতে পারে, বলতে পারে যে জাস্ট এইটুক প্রুফ করো, আরও ইজি। এরপর এক্সাম্পল 4-এ যাই। এক্সাম্পল 4, সো এক্সাম্পল 4-এ বলছে, দেখো এই ম্যাথটা ইম্পর্টেন্ট, tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি বলছে এটা সমান √3, ঠিক আছে, এটা প্রুফ করো। সো আমাদের যখন ট্যানের প্রোডাক্ট হিসেবে থাকবে, আমরা কি ট্যানের প্রোডাক্ট বের করার কোনো ফর্মুলা শিখছি না। সো আমরা যেহেতু ট্যানের ফর্মুলা জানি না, আমরা এগুলোকে সাইন কজ দিয়ে করব। সাইন 20 সাইন 40 সাইন 80 ডিভাইডেড বাই কস 20 কস 40 কজ 80। ওকে, এখন দেখো আমরা এইখানে কোন ফর্মুলাগুলো লাগবে আমাদের, মেইনলি 2 সাইন সি সাইন ডি, মানে দুইটা সাইনের প্রোডাক্ট এভাবে থাকলে কি লেখা যায়, 2 সাইন সি সাইন ডি হচ্ছে কজ সি মাইনাস ডি মাইনাস কজ সি প্লাস ডি, আর নিচে রাখবে হচ্ছে 2 কস সি কস ডি এর ফর্মুলাগুলো আগে একটু সাইডে লিখে রাখলে ভালো হয়, ম্যাথটা করার আগে একটু লিখে রাখবা, তাহলে দেখবা ম্যাথটা ভুল হবে কম, যেই ফর্মুলাটা তোমার বারবার ইউজ করা লাগতেছে সেটা একটু লিখে রাখবা। আচ্ছা, এখন এখানে আমাদের তাহলে আমরা দুইটা করে কি করব, মার্জ করব, দুইটা প্রোডাক্টকে সামেশনে কনভার্ট করব। কিভাবে করব, ধরো প্রথমে এই দুইটাকে কনভার্ট করব, সো একটা 2 লাগবে, সো এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম। এবার এই দুইটাকে সামেশনের ফর্মুলা দিয়ে লেখো, আবার এই দুইটাকেও। সো 2 সাইন 20 সাইন 40-কে কি লেখা যায়, এই যে এই ফর্মুলা দিয়ে কজ 20 ডিগ্রি মাইনাস কজ 60 ডিগ্রি, আর নিচের এটাকে কজ 20 ডিগ্রি প্লাস কজ 60 ডিগ্রি। এভাবে করতে গেলে দেখবা যে অলওয়েজ এমন একটা অ্যাঙ্গেল আসতেছে যেটার ট্রিগোনোমেট্রিক রেশিও তুমি অলরেডি জানো। সো উপরে দেখো কস 20 কস 60 কত, হাফ, সাইন 80 ডিভাইডেড বাই কস 20 প্লাস হাফ কস 80। এবার উপরে মাল্টিপ্লাই করে দাও, কস 20 সাইন 80 মাইনাস হাফ সাইন 80, আর এটাও কজ 20 কজ 80 প্লাস হাফ কজ 80। এখন কি করব, হ্যাঁ না না না, ওইটা তো ইকুয়াল না, ওইটা হচ্ছে ধরো এ বাই বি সমান যদি সি বাই ডি হয়, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। বাট এটা এই জিনিস মিন করে না যে এটা আর এটা সমান, বুঝছো, এটা জাস্ট এইটা ট্রু হইলে, এই প্রথম লাইনটা ট্রু হইলে পরের লাইনটাও ট্রু, বুঝছো। এখানে তো আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও আনবো না। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের উপরে এটা মাল্টিপ্লাই করে দিলাম, এখন কি করব, এই দুইটাকে আবার প্রোডাক্ট হিসেবে আছে, আমরা সামেশন হিসেবে লিখব, ঠিক আছে। সো সামেশন হিসেবে লেখার জন্য একটা 2 দরকার। কিভাবে করব, এখানে একটা 2 লিখলাম, আর একটা হাফ লিখলাম আর 2 আনলাম। আবার নিচেও দেখো এখানে একটা হাফ লিখলাম অ্যান্ড 2 মাল্টিপ্লাই করলাম। কেন করলাম, যাতে এইটুকু একটা ফর্মুলাতে পড়ে। সো উপরেরটা কি, 2 সাইন সি কস ডি। সাইন সি কস ডির ফর্মুলা কি, সাইন সি প্লাস ডি
টু সাইন সি কস ডি হচ্ছে সাইন সি প্লাস ডি 80 প্লাস 20 100 প্লাস সাইন সি মাইনাস ডি 80 মাইনাস 20 দ্যাটস 60। সো এটা আসে মাইনাস হাফ সাইন 80 আর নিচে এটা হাফ টু কস সি কস ডি, এটার ফর্মুলা কি কস সি প্লাস ডি প্লাস কস সি মাইনাস ডি। এরপর দেখো উপরে আমরা এখন এই যে এমন কয়েকটা ভ্যালু আসছে যেগুলো আমরা অলরেডি ভ্যালু জানি। সাইন 60 হচ্ছে √3/2 মাইনাস হাফ সাইন 80 আর ডিভাইডেড বাই হাফ কজ 100 প্লাস কজ 60 হচ্ছে হাফ। ওকে, এভাবে নোন ভ্যালুগুলো লিখে ফেললাম। এবার মাল্টিপ্লাই করো উপরে হাফ সাইন 100 প্লাস √3/4 -1/2। হ্যাঁ হ্যাঁ যাবে, আরও ভালো। সো আমরা ক্যান্সেল করে দিই, এখানে হাফ 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 হাফ, সো এটা গেল, এটা √3/2 মাইনাস সাইন 80 ডিভাইডেড বাই কজ 100 প্লাস হাফ মাইনাস কজ 80। আচ্ছা, এবার দেখো এই সাইন 80-কে তুমি কি লিখতে পারো 90 মাইনাস 10, আর সাইন 100-কে কি লিখতে পারো 90 প্লাস 10। সিমিলারলি কজ 100-কে লিখতে পারো 90 প্লাস 10। হ্যাঁ ওইটাই 10-এরটা জানি না, এর জন্য আমরা কি করলাম দেখো 80 আর 100 একটু এক ধরনের মিল আছে, যে দুইটাই 90 থেকে সেম ডিস্টেন্সে, রাইট? তো এর জন্য ওই প্যাটার্নটা কাজে লাগাইছি এখানে। দেখো 10-এরটা না জানলেও এখানে একটা ভালো সুবিধা পাবো যে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো সাইন 90 প্লাস 10 কত, কস 10 প্লাস √3/2 মাইনাস সাইন 90 মাইনাস 10 কত, কস 10। আবার কজ 90 প্লাস 10 কত, মাইনাস সাইন 10 প্লাস হাফ মাইনাস কজ 90 মাইনাস 10 কত, সাইন 10। দাঁড়াও, মাইনাস সাইন 10 কজ 90 প্লাস 10 হচ্ছে সাইন মাইনাস সাইন 10। ঠিক আছে এটা। আচ্ছা, সো এখানে উপরে cos 10 মাইনাস cos 10 কাটা, এটা কাটা, নিচেরটা কাটা গেল না কেন, ধরো cos 80। আচ্ছা এই যে একটা ভুল করছি, এখানে প্লাস ছিল, সো সাইন 10 মাইনাস সাইন 10 কত, 0। সো √3/2 ডিভাইডেড বাই হাফ √3। বুঝছো এবার? ওকে, আর পরীক্ষার হলে ধরো যদি মানে ঝামেলা হয় তাহলে এভাবে দেখবা যে সাইন 100 একটু ক্যালকুলেটরে বের করে দেখো কত আসে, আর সাইন 80 কত আসে, ওইখান থেকে তুমি হিন্ট পাবা ও এই দুটো সমান কাটতে পারি। ঠিক আছে, কারণ এত ভিতরে এত ডিটেইলড স্টেপ দেখানো লাগে না, আর অ্যাডমিশন টেস্টে লাগেই না একদমই। সো তুমি ওইটা ডিরেক্টলি কাটতে পারো, এই স্টেপ থেকে জাম্প করে এই স্টেপে গেলেও কেউ কিছু বলবে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটাও করতে পারো, সেম ওইভাবেও প্রুফ করবো আমরা অনেক সময়। আচ্ছা এক্সাম্পল 4-এর পর এবার এক্সাম্পল 5। এবার এই ম্যাথটা দেখো খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে যদি কোনো একটা ম্যাথে কিউব থাকে, আমরা স্কোয়ারেরটা নিয়ে ডিল করা শিখছি, এবার আমরা দেখব কিউব থাকলে কি করে। সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। দেখো আমরা
তিন ধরনের ম্যাথ শিখছি। ফার্স্টে শিখছি শুধু সাইন এক্স প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এক্স, সাইন 240 ডিগ্রি প্লাস এক্স, এটা জিরো আসছিল, করে দেখতে পারো। তারপর স্কোয়ারেরটা শিখলাম, স্কোয়ার থাকলে একটা হাফ নিয়ে এসে 2 নিয়ে আসবো, দেন সবাইকে লিনিয়ার বানাবো। মানে আমাদের ট্রিগোনোমেট্রিতে যদি দেখি পাওয়ার থাকে, তাহলে সেটার টার্গেট থাকবে যে লিনিয়ার বানাবো, ঠিক আছে, কোনো পাওয়ার রাখবো না। এবার এটা দিছে কিউব, সো কিউবকে লিনিয়ার বানাইতে চাইতেছে, আমরা চাচ্ছি না কিউব থাকুক, আমরা এটাকে লিনিয়ার বানাইতে চাই। সো কিউব আছে এরকম একটা ফর্মুলা যদি মনে করার চেষ্টা করি, সেটা হচ্ছে সাইন 3a, সেখানে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ ছিল। সো এই যে একটা ফর্মুলা ছিল যে এখানে কিউব ইনভলভড। সো এখান থেকে দেখো আমি যদি একটু সাইড চেঞ্জ করি, তাহলে 4 সাইন কিউব এ সমান কত, 3 সাইন এ মাইনাস সাইন 3। সো সাইন কিউবের সাথে যদি 4 থাকে তাহলে সুন্দর একটা ফর্মুলা আসে। সো আমাদের যখন আমরা একটা কিউবের ম্যাথ দেখব, তখন আমরা কি করব, একটা 4 নিয়ে আসার ট্রাই করব। 4 যদি আগে থেকেই দিয়ে দেয় ভালো, না দিয়ে দিলে কি করব দেখো, 1/4, একটা 1/4 আনবো, দেন 4 মাল্টিপ্লাই করব, 4 সাইন কিউব এক্স প্লাস 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস 4 সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। আচ্ছা, এখন 4 সাইন কিউবে যদি 3 সাইনের সাইন 3a হয়, এখানে 3a, 3 সাইনে মাইনাস সাইন 3a হয়, তাহলে দেখো এই একইভাবে 4 সাইন কিউব এক্স কত, 4 সাইন কিউব এক্স হচ্ছে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স কত, 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স minus sine 3 of this angle, that means sine 360 degree plus 3x plus lastটা 3 sine 240 degree plus x minus sine 720 degree plus 3x। এটুক বুঝছো? লিথি বুঝতে পারছো এটা? ওকে, সো এইটার পর এবার দেখো 1/4, এবার এই টার্মগুলোকে একসাথে দেখো, 3 সাইন এক্স প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস এক্স। আমরা আগের এক্সারসাইজেই দেখে আসছি এই এক্সপ্রেশনটা জিরো হয়। আর মাইনাসগুলোকে একসাথে দেখি, সাইন 3x প্লাস সাইন 360 ডিগ্রি প্লাস 3x মানে কত, সাইন 3x, কারণ সাইনের ভিতরে 360 থাকলে সাইনই থাকে, আর এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, সো এটা প্লাস সাইন 3x। আবার 720 ডিগ্রি প্লাস 3x মানে এটা কোন কোয়াড্রেন্ট, 720 ডিগ্রি মানে কি, 360 একবার, আরও একবার, দুইবার, দেন একটু সামনে আগাবো, সো ফার্স্ট কোয়াড্রেন্ট। আর 720, সো এটা কি জাস্ট সাইনই থাকবে, ঠিক আছে, সো প্লাস সাইন 3x। আচ্ছা একটু দাঁড়াও, ওকে, সো দেখো এখন এইখান থেকে 1/4 এই এক্সপ্রেশনটা জিরো আসে, ঠিক আছে। এইটা তুমি অনেকবার করছো, যে এটাকে সাইন সি প্লাস সাইন ডি করে করা যায়, অথবা সবগুলোকে ভেঙে করা যায়। আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে এই সাইন এক্সকে তুমি একটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারো। সাইন 120 ডিগ্রি এক্স প্লাস এক্স হচ্ছে, তাহলে এটার সাথে 120 ডিগ্রিতে আছে এরকম একটা ভেক্টর, যাদের ম্যাগনিটিউড সেম, এটাও 1, এটাও 1, মানে এখানে সাইনের কোফিশিয়েন্ট যত, এটা ম্যাগনিটিউড তত। আর সাইন 240 ডিগ্রি প্লাস এক্স হচ্ছে প্রথম ভেক্টরটার সাথে 240 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভেক্টর আছে। সো এখন দেখো তো, তিনটা সেম ম্যাগনিটিউডের ভেক্টর যদি 120 ডিগ্রিতে অ্যাক্ট করে, তাহলে তাদের রেজাল্টেন্ট কি হইতো, জিরো, রাইট। একটা অবজেক্টের উপর যদি তুমি তিন দিক থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে একই ফোর্সে টান দাও, তাহলে এটার কি কোনো মুভমেন্ট থাকবে না। সো ওই আইডিয়াতেও বলা যায় যে এটা হচ্ছে জিরো। এটা একটা শর্টকাট টেকনিক আর কি বলা যায়। সো এটা হচ্ছে 3 × 0 মাইনাস, এইখানে দেখো সাইন 3x 3 বার, সো মাইনাস 3 সাইন 3x
সো এটা কত আসবে -3/4 sin 3x। সো এইটা ছিল আমাদের এক্সাম্পল 5। এবার আমরা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজের ম্যাথগুলো এরকমই, এক্সারসাইজের কোনগুলো করতে হবে আমি সেগুলোই করে দিচ্ছি, বাকিগুলো দরকার নেই। আচ্ছা, সো এখানে এক্সারসাইজ 7D, বাকি একটা ম্যাথও শুধু শুধু করে টাইম নষ্ট করো না, ঠিক আছে? আমি যেগুলো করাবো সেগুলোই করবো। 7D তে আমরা ফার্স্টে করবো 1 এর এ, ইজি ম্যাথ। প্রুভ দ্যাট 1 প্লাস কস 2 থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করো। 1 প্লাস কস 2 থিটা, এটার ফর্মুলা কি? 2 কস স্কোয়ার থিটা। সাইন 2 থিটা, এটার ফর্মুলা কি? 2 সাইন থিটা কস থিটা। 2 আর 2 কেটে দাও, কস থিটা এই কস স্কোয়ার থিটা কেটে দাও, কস থিটা বাই সাইন থিটা ইজ কট থিটা। ডান। দেন 1 এর বি, সাইন 2x ট্যান 2x বলছে এইটা সমান 4 ট্যান স্কোয়ার এক্স 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4x। প্রুফ করো। সো দেখো এখানে ক্লু হচ্ছে এখানে অ্যাঙ্গেল যত, এই সাইডে অ্যাঙ্গেলটা হাফ, পাওয়ার যদিও বেশি বাট অ্যাঙ্গেলটা হাফ। সো আমরা সাইন 2xকে লেফট হ্যান্ড সাইড থেকে যদি স্টার্ট করি, সাইন 2xকে লিখবো ট্যানের ফর্মুলা দিয়ে লিখবো, কারণ সবাই ট্যান। সো সাইন 2x এর ট্যানের ফর্মুলাটা কি? 2 ট্যান এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। আর ট্যান 2x এর ফর্মুলা কি? 2 ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। সো 2 ট্যান এক্স ইন্টু 2 ট্যান এক্স হচ্ছে 4 ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4x। প্রুভড। আচ্ছা, তো 1 এর সিতে বলছে ট্যান থিটা ইন্টু 1 প্লাস সেক 2 থিটা, প্রুভ দ্যাট দিস ইজ ইকুয়াল টু ট্যান 2 থিটা। লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করো। ট্যান থিটার মতোই রেখে দাও। 1 প্লাস সেক 2 থিটা, এটা মানে কি? 1 প্লাস 1 বাই কস 2 থিটা। আমরা সেক কোসেক নিয়ে কাজ করতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি না। এরপর নিচে এটা কস 2 থিটা আর উপরে থাকবে 1 প্লাস কস 2 থিটা। ট্যান থিটা কস 2 থিটা। এখন আমাদের টার্গেট হচ্ছে সবাইকে ট্যানে নিয়ে যাওয়া। আমাদের রাইট সাইডে ট্যান ছিল, রাইট সাইডে যেহেতু ট্যান ছিল তাই আমরা কস 2 থিটাকে ট্যানের ফর্মুলা দিয়ে লিখি। সো এখানে কস 2 থিটাকে লেখা যায় 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর উপরে লেখা যায় 1 প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে? এবার ট্যান থিটা আর উপরে ওইটাকে উপরে নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে বাবা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এলসিএম করার পর কাটাকাটি করলে যা হয়, আমি একবার লিখি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সহজ আইডিয়া হচ্ছে এইটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা মাল্টিপ্লাই করলে এটা কাটা চলে যায়, এটাও কাটা চলে যায়, আর এটার সাথে তখন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাল্টিপ্লাইড হয়। ঠিক আছে? এলসিএম করার ঝামেলাতে যাওয়ার লাগে না। সো এখানে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সো এখান থেকে কত আসলো দেখো? 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা উইচ ইজ ট্যান 2 থিটা। নাফিয়া বুঝছো প্রুফটা? এরপর আমরা 1 এর ডি নাম্বার দেখব। সাইন এ প্লাস সাইন 2a ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ প্লাস কস 2a বলছে প্রুফ দ্যাট দিস ইজ ইকুয়াল টু ট্যান এ। ট্যান এ নিতে হবে। ঠিক আছে? খুব ইজি ম্যাথ। সো আমাদের কি করতে হবে? জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, আর কিচ্ছু না। কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবো? অনেকভাবে করা যায়। আমাদের রাইট সাইডে আনতে হবে ট্যান এ। ওকে, সো একটু চিন্তা করে দেখো, যদি এই সাইন 2aটাকে আমরা ট্যানের ফর্মুলাতে ভাঙাই আর এই কস 2aটাকেও ট্যানের ফর্মুলাতে ভাঙাই, তাহলেই হয়ে যাওয়ার কথা। সো সাইন এ প্লাস সাইন 2a হচ্ছে 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, আর 1 প্লাস কজ এ এটুক থাকলো, প্লাস কস 2a কে লেখা যায় 1 মাইনাস ট্যান স্কোয়ার এ
ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ওকে, আর এরপর আমরা কি করব, দাঁড়াও, সাইন আচ্ছা, আমরা যদি সব 10 কে সাইন কজে ভাঙাই, আচ্ছা একটু দাঁড়াও, এটা ইজিলি করা যাওয়ার কথা। তো সাইন এ প্লাস সাইন টু এ, টু সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, টু সাইন সি প্লাস ডি বাই টু, 3a/2, আর একটা আসবে সাইন a/2। আর নিচে, আচ্ছা একটু অন্যভাবে করা ট্রাই করি, এইভাবে না করে। এখানে অ্যাকচুয়ালি একটা ঝামেলা হয়ে গেছে, সাইন কস ট্যানের একটা মিক্সচার ক্রিয়েট হয়েছে, সো অ্যাভয়েড করাই বেটার। সাইন এ প্লাস সাইন, এখানে দেখো সাইন এ আর সাইন টু এটাকে আমরা এইভাবে ভাঙাই, টু সাইন এ কজে। ইজি অপশন, সাইন এ আর এটা হচ্ছে টু সাইন এ কজে। আর এইখানে কজে এভাবে থাকলো 1 প্লাস কস টু এ, এটাকে কি লেখা যায়, 2 কস স্কোয়ার এ। এবার উপর থেকে তোমার সাইনে কমন নাও, তাহলে 1 প্লাস 2 কজে থাকে, আর নিচ থেকে কজে কমন নাও, তাহলে 1 প্লাস 2 কজে থাকে। দেন এটা কাটো, সাইনে বাই কজে হচ্ছে 10, প্রুভড। ওকে, 1 এর ডি এর পর 1 এর ই। 1 এর ইতে কি প্রুফ করতে বলছে, কস কিউব এক্স প্লাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই কজ এক্স প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/2 সাইন 2x, এটা প্রুফ করতে বলছে। আচ্ছা, এই ম্যাথটা খুব সহজ, দেখো উপরে আছে কস কিউব এক্স প্লাস সাইন কিউব এক্স, আর নিচে আছে কজ এক্স প্লাস সাইন এক্স। সো এটাকে এভাবে চিন্তা করো, এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি টাইমস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর ডিভাইডেড বাই এ প্লাস বি। সো এ প্লাস বি কাটা, সো কি থাকবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো সিমিলারলি এখানে কি থাকবে, কজ স্কোয়ার এক্স মাইনাস কজ এক্স সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এই ফর্মুলা অনুযায়ী। এবার কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান কত, 1। সেটা কি থাকবে, 1 মাইনাস কজ এক্স সাইন এক্স। কজ এক্স সাইন এক্সকে খুব ইজিলি একটা সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক রেশিওতে কনভার্ট করে ফেলা যায়, যদি এখানে একটা হাফ আনো আর একটা 2 আনো, তাহলে 2 সাইন এক্স কজ এক্স সমান কত, সাইন 2x। সো 1 মাইনাস হাফ সাইন 2x, প্রুভড। 1 এর ই এর পর আমরা এবার দেখব 1 এর এফ। 1 এর এফ হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস পাই বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার থিটা প্লাস পাই বাই 4 প্লাস 1। বলছে দেখাও এটা সমান সাইন 2 থিটা। খুবই সহজ ম্যাথ, ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এখানে এক কাজ করো, একটা মাইনাস নাও আর উপরের টার্মটাকে তাহলে এইভাবে সাজায় রাখো, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস পাই বাই 4, নিচেরটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস পাই বাই 4। সো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা ডিরেক্ট ফর্মুলা কার, কস 2 থিটার। সো এটাও হবে মাইনাস কস 2 অফ এই অ্যাঙ্গেলটা। সো মাইনাস কস 2টা ভিতরে মাল্টিপ্লাই করো, 2 থিটা প্লাস পাই বাই 2, কস পাই বাই 2 প্লাস সামথিং, এটা হচ্ছে মাইনাস সাইন। সো মাইনাসে মাইনাসে প্লাস সাইন, সাইন 2 থিটা। এরপর 1 এর জি, ট্যান আলফা প্লাস পাই বাই 3 cos 2 theta plus pi by 2, right? So minus cos pi by 2 plus 2 theta, pi by 2 থাকলে cos sin হয়, আর এখানে দেখো অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, pi by 2 plus something, সেকেন্ড কোয়াড্রেন্টে গিভেন অ্যাঙ্গেল cos
গিভেন রেশিও কজ এটা নেগেটিভ, সো আমাদের অ্যান্সারের রেশিওটাও কী হবে, নেগেটিভ। ঠিক আছে, সো মাইনাসে, বুঝছো এবার? ওকে, এরপর হচ্ছে ট্যান আলফা প্লাস পাই বাই থ্রি প্লাস ট্যান আলফা মাইনাস পাই বাই থ্রি, so that this is equal to 4 sin 2 alpha divided by 1 minus 4 sin square alpha। ঠিক আছে, এই ম্যাথটা করতে বলছে। সো এখানে কি করা যায়, আমরা দেখতেছি যে রাইট হ্যান্ড সাইডে সাইন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো সাইন নিয়ে যদি কাজ করতে চাই, আমরা লেফট হ্যান্ড সাইডটাকে ফার্স্ট একটু ভাঙাই, ভাঙানোর পর সবাইকে সাইন কজে নিয়ে যাব। ঠিক আছে, দেখি কত দূর যাই। সো এটাকে আমরা লিখতে পারি ট্যান আলফা প্লাস পাই বাই থ্রি, দ্যাট ইজ ট্যান আলফা প্লাস ট্যান পাই বাই থ্রি divided by 1 minus tan alpha tan pi by 3 plus tan alpha minus tan pi by 3 1 plus tan alpha tan pi by 3। সো এখানে থাকবে tan alpha, আমি একবার এলসিএম করে লিখি, এটা হবে √3 tan alpha plus 1 divided by √3 minus tan alpha, আর প্লাস এটা হবে √3 tan alpha minus 1 √3 প্লাস tan alpha, একবারে এলসিএম করে লিখলাম। এবার এই দুইটাকে তুমি ইয়া করো, এলসিএম করো, তাহলে আসবে 3 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, আর উপরে আসবে দেখো এইটা ইন্টু এইটা কি হয়, 3 ট্যান আলফা প্লাস √3 ট্যান স্কোয়ার আলফা প্লাস √3 প্লাস ট্যান আলফা, মাল্টিপ্লাই করো, এটা আসে প্লাস এর পরেরটা মাল্টিপ্লাই করলে আসবে 3 ট্যান আলফা মাইনাস √3 মাইনাস √3 ট্যান স্কোয়ার আলফা প্লাস ট্যান আলফা। এই √3 আর এই মাইনাস √3 কাটা, আর √3 ট্যান স্কোয়ার আলফা মাইনাস √3 ট্যান স্কোয়ার আলফা কাটা। সো উপরে কত থাকতেছে, 3 4 7 8, সো 8 ট্যান আলফা থাকতেছে, আর নিচে থাকতেছে 3 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। আমাদের প্রুফে বলছে সবাইকে সাইন কজে রাখতে হবে, সো আমরা এখানে কোনো ট্যান রাখবো না। 8 এটা হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা, আর এরপরটা হচ্ছে 3 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই কজ স্কোয়ার আলফা। উপরে নিচে কজ স্কোয়ার আলফা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আসবে 8 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই 3 কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। উপরে 8 সাইন আলফা কজ আলফা, এটাকে কি লেখা যায়, 4 সাইন 2 আলফা, আর ডিভাইডেড বাই নিচে দেখো আমাদের কোনো কজও থাকবে না, সো কজ স্কোয়ার আলফা কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। সো এখান থেকে আমরা লিখতে পারি 4 সাইন 2 আলফা ডিভাইডেড বাই 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা, প্রুফড, যেটা প্রুফ করতে বলছিল। আচ্ছা 3 তো থাকবে না, ধরো 3 4 3টা কই গেল এখানে, 4 সাইন 2 আলফা, একটু দাঁড়ো, 4 সাইন 2 আলফা 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা, এখানে 3 কোত্থেকে আসলো, দাঁড়ো, 3 আসে, উপর আসে 3 1, দ্যাট ইজ 4 7 8, for cos স্কোয়ার আলফা দিয়ে মাল্টিপ্লাই, 3 মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা, 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফাই হবে। এটা আমার মনে হয় বইতে প্রিন্টিং মিস্টেক করছে, আমরা একটু টেস্ট করে দেখতে পারি। ধরো আলফার ভ্যালু হচ্ছে 45, মানে পাই বাই 4, সো 10 পাই বাই 4 প্লাস লেফট হ্যান্ড সাইড এটা প্লাস 10 পাই বাই 4 মাইনাস পাই বাই 3, কত আসে, 10 পাই বাই 4
প্লাস পাই বাই 3 প্লাস 10 পাই বাই 4 মাইনাস পাই বাই 3 মাইনাস 4 আসে, আর ওইটা কত আসে 4 সাইন 2 আলফা এক্স দেই ডিভাইডেড বাই 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। আমারটাই ঠিক আছে, ঠিক আছে। এটা বইতে একটু কারেক্ট করে নিবা, এটা বইতে 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা লেখা, এটা হবে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। ওকে, আচ্ছা, এরপর আমরা এরপরে যে ম্যাথ দেখবো, এরপরের ম্যাথগুলো ইজি। দেখো 2 এর জি নাম্বার বলছে প্রুভ দ্যাট sec 3x/2, এরকম কয়েকটা ম্যাথ আছে বইতে, ঠিক আছে। সো আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো একই প্রসেসে করতে পারবা। 2√2 ডিভাইডেড বাই 4 প্লাস √8 প্লাস 8 cos 6x, এটা প্রুফ করতে বলছে। সো কীভাবে করবো, এখানে আমরা অলওয়েজ মনে রাখবো আমরা কখনোই ভুলেও লেফট সাইড থেকে স্টার্ট করবো না। এখান থেকে এখানে যাওয়া অনেক টাফ, বাট রাইট সাইড থেকে এটাই আসা ইজি। রাইট হ্যান্ড সাইড 2√2 ডিভাইডেড বাই √4 প্লাস √8 প্লাস 8 cos 6x, কোন ফর্মুলা কাজে লাগবে দেখো। আমরা জানি 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার a, এই ফর্মুলাটা খুব বেশি কাজে লাগবে এখন। তো এখানে যদি 8 কমন নাও তাহলে আসবে 1 প্লাস cos 6x। 1 প্লাস cos 6xকে কি লেখা যায়, 2 cos স্কোয়ার 3x, অ্যাঙ্গেলটা আমরা জানি কি হাফ হয়। এবার 16 cos স্কোয়ার 3xকে স্কোয়ার রুট করলে কি হয়, 4 cos 3x। এবার আবার 4 কমন নাও, 1 প্লাস cos 3xকে ফর্মুলাতে ভাঙালে কি আসবে, 2 cos স্কোয়ার 3x/2, ঠিক আছে। সো এটাকে স্কোয়ার রুট করলে আসবে 2√2, নিচেও আসবে 2√2 cos 3x/2, এটা কাটা 1/cos 3x/2 হচ্ছে sec 3x/2 প্রুফড। ওকে, সো এইভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো প্রুফ করবো। এরকম আরও 2-3টা ম্যাথ আছে একই। এবার আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখব, খুব ফ্রিকোয়েন্টলি আসে, সেটা হচ্ছে 2i just 1/sin 10 minus √3/cos 10, বলছে প্রুভ দ্যাট এটা ইকুয়ালস 4। কীভাবে করব, সো এখানে আমাদেরকে ফার্স্ট অফ অল এলসিএম করতে হবে, sin 10 ইন্টু cos 10। সো এখানে আসবে cos 10 মাইনাস √3 sin 10। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এই দুইটাকে কি খুব ইজিলি মার্জ করে sin 20 বানানো যায় না? যদি একটা 2 থাকতো, 2 sin 10 cos 10 কি sin 20। সো এটা করার জন্য আমরা এখানে একটা হাফ নিলাম আর এখানে একটা 2 দিলাম। এটাও করা যায়, অথবা আরেকটা কাজ করা যায়, আমরা উপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ভ্যালুর কোনো চেঞ্জ হলো না। সো নিচে এটাকে এখন লেখা যায় sin 20 ডিগ্রি, আর উপরে এটা হচ্ছে 2 cos 10 মাইনাস √3 sin 10। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক দেখব, যে আমরা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা জানি, মাইনাসের ফর্মুলাও জানি, cos সি প্লাস মাইনাস cos ডি এর ফর্মুলাও জানি, বাট সাইনের সাথে যদি cos প্লাস থাকে তখন কি করব, বা মাইনাস থাকে তখন কি করব, এই ফর্মুলা কি আমরা জানি? আমরা কি এরকম কোনো ফর্মুলা শিখছি না। সো এইখানে যে টেকনিকটা আমরা ফলো করব খুব ইজি, সেটা হচ্ছে আমরা এই যে সাইন আর কজের যে কোফিশিয়েন্ট আছে, সেই কোফিশিয়েন্ট দুইটা নিব। যেমন কজের কোফিশিয়েন্ট হচ্ছে 1 প্লাস, মানে প্লাস করবো, এরপর সাইনের কোফিশিয়েন্ট √3, সেটার স্কোয়ার, দেন রুট নিব, মানে দুইটার কোফিশিয়েন্টের স্কোয়ারের সামেশনের রুট
কত আসবে 2। যেই নাম্বারটা আসবে সেইটা দিয়ে আমরা এই দুইটা টার্মকেই ডিভাইড করব। সো ডিভাইড করার জন্য আমাদেরকে আরও একটা হাফ লাগবে, এখানে সরি একটা 2 নিতে হবে, অ্যান্ড এখানে হাফ যে ওই এইটা দিয়ে ডিভাইড করতেছি, হাফ cos 10 মাইনাস √3/2 sin 10। এভাবে করার রিজন হচ্ছে, এখন দেখো হাফকে আমরা কি লিখতে পারি, cos 60 ডিগ্রি, আর √3/2 কে আমরা কি লিখতে পারি, sin 60 ডিগ্রি, বুঝছো? সো এখানে এটা 4 cos 60 cos 10 মাইনাস sin 60 sin 10। সো উপরে cos a cos b মাইনাস sin a sin b, which is cos a plus b। আর দেখো cos 70 কেই লেখা যায় sin 20, 90 মাইনাস 20 যেহেতু, সো এটাকে sin 20 লেখা যায়। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর আমরা এখন দেখব 2 নাম্বারগুলো শেষ, এবার দেখব 3 এর বিসিডি, এই এক্সারসাইজের লাস্ট 3টা ম্যাথ। 3 এর বিতে বলছে tan থিটা ইকুয়ালস যদি 1/7 হয় গিভেন, আর tan phi ইজ ইকুয়াল টু 1/3। সো আমাদেরকে দেখাইতে বলছে শো দ্যাট cos 2 থিটা ইজ ইকুয়াল টু sin 4 phi। কোন ফর্মুলা বেটার হবে আমাদের? দেখো cos 2 থিটা আছে আর গিভেন ইনফরমেশন সব tan এ। সো আমরা লেফট হ্যান্ড সাইডকে এভাবে ভাঙবো, লেফট হ্যান্ড সাইড cos 2 থিটা, cos 2 থিটাকে আমরা tan এর ফর্মুলাতে ভাঙবো। সো tan এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এভাবে ভাঙলে দেখো tan থিটা হচ্ছে 1/7, সো 1/7 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/7 হোল স্কোয়ার। ক্যালকুলেট করো তাহলে আসবে 48/50, which is 24/25। আচ্ছা, এরপর রাইট হ্যান্ড সাইডটাকেও এভাবে ভাঙাই, sin 4 phi। sin 4 phi মানে কি? 2 sin 2 phi into cos 2 phi, and then sin 2 phi কে এবার আমরা tan এর ফর্মুলাতে ভাঙাই, 2 tan phi ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার phi ইন্টু cos 2 phi কেও tan এর ফর্মুলায় ভাঙাই, 1 মাইনাস tan স্কোয়ার phi ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার phi। এবার ভ্যালু বসাও, tan phi হচ্ছে 1/3, সো বাই 3 1 প্লাস 1/3 হোল স্কোয়ার, 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করলেও 24/25 আসবে। সো left hand side is equal to right hand side, proved. Then 3 C বলছে if 2 tan alpha is equal to 3 tan beta, okay, then prove that tan alpha minus beta is equal to sin 2 beta by 5 মাইনাস cos 2 বিটা। রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করাটা বেটার, কারণ এখানে ইনফরমেশনটাও দেখো 10 এ দেওয়া। ওকে, সো রাইট হ্যান্ড সাইড থেকে যদি স্টার্ট করি, এখানে আছে sin 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা, জাস্ট 10 এর ফর্মুলাতে ভাঙো। sin 2 বিটাকে লেখা যায় 2 tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, আর cos 2 বিটাকে লেখো 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, অ্যান্ড দেন এখানে মাল্টিপ্লাই করে দাও, তাহলে উপরে পাবা 2 tan বিটা ডিভাইডেড বাই 4 প্লাস 6 tan স্কোয়ার বিটা। ওকে, ডান। এবার এইটা আসলো আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে, এইটাকে আমরা আর ফার্দার কিছু করব না,
ঠিক আছে? এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকেও সেম জিনিসটা এনে দেখাবো এন্ড দেন বলবো যে এটা প্রুভড। লেফট হ্যান্ড সাইডে আছে ট্যান আলফা মাইনাস বিটা। সো রাইট হ্যান্ড সাইডে যেহেতু কোনো আলফা রিলেটেড টার্ম নাই, সো আমরা লেফট হ্যান্ড সাইডেও আলফা রাখবো না। সো এটাকে লিখবো ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। আচ্ছা, ট্যান আলফা সমান কত? ট্যান আলফা মানে হচ্ছে 3 ট্যান বিটা ডিভাইডেড বাই 2। সো এটাকে লেখা যায় 3 ট্যান বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3 ট্যান বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু ট্যান বিটা। দেন ক্যালকুলেট করো, দেখবা উপরে আসছে উপরে আসছে ট্যান বিটা ডিভাইডেড বাই নিচে আসছে হচ্ছে 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা। এখানে আমরা উপরে নিচে 2 দিয়ে ডিভাইড করে নিতে পারতাম। সো লেফট হ্যান্ড সাইড থেকে একই জিনিস আসছে, রাইট হ্যান্ড সাইড থেকে একই জিনিস আসছে। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। নাফিয়া বুঝছো এটা?